এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোটা দেখো, মন দিয়ে দেখো, তাহলে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের কথা বলবো বাংলাদেশের সব থেকে দুর্বল প্লেয়ার কে। হ্যাঁ, আমি একটা পার্ট নিয়েছি ব্যাটিং দিক থেকে, আর একটা পার্ট নিয়েছি বোলিং এর ডিপার্টমেন্ট থেকে। অবশ্যই বোলিং ডিপার্টমেন্টে যে ব্যক্তিটাই রয়েছে মুস্তাফিজুর রহমান, যে আইপিএল 2024 এই রিসেন্টলি খেলে গেছে এবং 9 ম্যাচ খেলেছে, 14খানা উইকেট নিয়েছে এবং প্রথম ম্যাচে সব থেকে ভালো পারফরমেন্স করেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং আইপিএল থাকাকালীন পার্পল ক্যাপ কিন্তু মুস্তাফিজুর রহমানের কাছে ছিল, পরে জাসপ্রীত বুমরা নিয়ে নেয়। এবং আমি আরেক পার্টে কথা বলবো শান্তকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের নতুন ক্যাপ্টেন, টি-20 বিশ্বকাপ 2024 আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যে বিশ্বকাপের আয়োজন করেছে, সেখানে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ টিমের তরফ থেকে ক্যাপ্টেনশিপ করছে শান্তকে যদি ব্যাটিং পারফরমেন্স দিক থেকে দেখা যায়, সব থেকে বেকার পারফরমেন্স। এই কারণেই বলছি, ব্যাটিং ডিপার্টমেন্ট যখন জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা হয় 4-1 সিরিজ জেতে বাংলাদেশ, সেইখানে শান্তর কিন্তু সর্বোচ্চ রান ছিল 36, 28 বলে। খুবই খারাপ পারফরমেন্স। এই পারফরমেন্স নিয়ে যে এক ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশের কিন্তু একটা ব্যাটিং যে 6 নম্বর ব্যাটিং ডিপার্টমেন্ট হয়, সেইখানে কিন্তু একটা ব্যাটিং কিন্তু খুব কম ঘাটতি রয়েছে। কারণ এই কারণে বলছি, শান্তর পারফরমেন্স সব থেকে জঘন্য পারফরমেন্স। এবার টি-20 বিশ্বকাপে তার কীরকম পারফরমেন্স আছে সেটা কিন্তু সামনে দেখার। এবং যে টিমগুলো যারা খেলছে তারা কিন্তু অনেক বড় বড় টিম, কেউ হারাতে পারে, কেউ জেতাতে পারে, এবং যেই পারফরমেন্স দেখলে তোমরা বুঝতেই পারবে।